এই মাত্র বিশেষ খবর, বাড়তি পদ তৈরি, মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ, হেফাজতেও নিতে পারে সিবিআই, হাইকোর্ট। এসএসসিতে বেআইনি নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল। সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে, যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্তও নিয়েছিলেন। প্রয়োজনে ওই ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় সংস্থা, জানিয়েছেন আদালত। এসএসসি মামলায় নির্দেশনামায় এই দুর্নীতির প্রকৃতি এবং ব্যাপ্তি জানতে, কারা এর সঙ্গে জড়িত তা বুঝতে সিবিআই তদন্ত আবশ্যক। অতিরিক্ত পদগুলি তৈরির বিষয়ে আরও তদন্ত করতে হবে সিবিআইকে। এ প্রসঙ্গে আদালতের মন্তব্য, রাজ্য সরকারের মন্ত্রিসভাও এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন, যা বিস্ময়কর। এই নিয়োগগুলি প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে করা হয়েছে, যা জেনেও চাকরি বাঁচাতে চেয়েছেন সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সুপার নিউমেরিক পদ কি? অভিযোগ, এসএসসিতে টাকার বিনিময়ে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের নিয়োগ করার মতো পর্যাপ্ত শূন্যপদ ছিল না। তাই বেশ কিছু অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। এইগুলিকেই সুপার নিউমেরিক পদ বলা হচ্ছে। এই পদগুলিতেই অযোগ্য প্রার্থীদের একটা বড় অংশ নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। এভাবেই খাতায় কলমে দেখানো হয় তাদের নিয়োগ আসলে বৈধ। আদালত জানিয়েছেন, এই অতিরিক্ত পদ তৈরি করে অবৈধ নিয়োগগুলিকে স্বীকৃতি দিতে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও সেই সিদ্ধান্তগুলি অনুমোদন হয়েছে। সেখানে চিঠির বিষয় হিসেবে বলা হয়েছে, ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত স্কুলে সহকর্মী শিক্ষক, কর্মশিক্ষা, শারীরিক শিক্ষা সহ এবং অশিক্ষক কর্মীর কিছু সুপার নিউমেরিক পোস্ট তৈরির প্রস্তাব মন্ত্রিসভাকে ওই প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রস্তাবপত্রে নবম দশমের জন্য 1932টি, একাদশ দ্বাদশের জন্য 246টি শিক্ষকের অতিরিক্ত পদ তৈরির কথা বলা হয়েছে।